ঘনবস্তুর উচ্চতা হচ্ছে 5 2d, উচ্চতা 2, দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, এখন এখান থেকে 3টা কোশ্চেন তোমাদের করতে পারে, এটা কিন্তু থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখন এখান থেকে 3টা কোশ্চেন করবে, এই 3টা কোশ্চেন কি কি? নাম্বার 1, আয়তন চাইতে পারে। কি চাইতে পারে? আয়তন। কার আয়তন? ঘনবস্তুর আয়তন। আয়তন তাহলে ডাইরেক্ট 3 গুণ, এটা এটা আর এটা। তাহলে এটা যদি এমসিকিউ আসে, এমসিকিউ যদি আসে, তুমি ডাইরেক্ট 3 কি করে দিবা? গুণ। তাহলে কি হবে? 2 গুণন 6 গুণন 3। বের সূত্র লিখবা, আমরা জানি আয়তন সমান এডি সি। তাহলে 3টা গুণ করে দিলে হবে 6 2 12 3 6 18 বর্গ ঘন একক। ঘন আয়তন তাহলে ঘন একক। শেষ, এটা শেষ, আয়তন শেষ। আয়তনের পরে কি চাইতে পারে? কর্ণ। কি চাইতে পারে? কর্ণ। তাহলে কর্ণ সূত্র রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে রুট এর মান কত? 2, এর উপর স্কয়ার প্লাস বি এর মান 6, 6 এর উপর স্কয়ার প্লাস সি এর মান 3, 3 এর উপর স্কয়ার। তাহলে রুট 2 দুগুণে কত? 4, 6 6 36, 3 এর উপর স্কয়ার করলে 3 3 9। তাহলে 36 40 49, কত? 49। রুট 49 মানে কত? 7। রুট 49 মানে হচ্ছে 7, 7 + 7। इसकी ये कर दो। তাহলে এটুকু কমপ্লিট। এবি প্লাস বিসি প্লাস কত? সি। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তাহলে সমান দাও 2 ইনটু এর মান কত? 2, বি এর মান কত? 6 প্লাস বি এর মান হচ্ছে 6 ইনটু সি এর মান হচ্ছে কত? 3 প্লাস সি এর মান হচ্ছে কত? 3 ইনটু এর মান কত? 2। এটা গুণ করবা, 2 ইনটু 6 গুণ কত? 12, 3 6 18, 3 গুণ 6। ঠিক আছে, এটা কেটে দিলাম। 2 ইনটু 12 18, 12 যোগ 18 তাহলে কত হচ্ছে? 30, 30 আর 6 কত? 36, 36 দুগুণ কত? 72, কত? 72 বর্গ একক। 72 বর্গ একক। বোঝা গেল? এই যে 3টা অঙ্ক দিলাম, কটা? 3টা, মানে একটা দিয়ে সূত্র শিখলে তুমি 3টাই বেরোচ্ছ। এটা শিওর থাকে যে 100% এই 3টার মধ্যে একটা সংক্ষিপ্ত পাই যাবে। একদম শিওর থাকো, সংক্ষিপ্তটা পাই যাবে। ঠিক আছে, তাহলে ঘনকে আসলাম আমরা। ঘনকে থেকে যে 3টা কোশ্চেনের সম্ভাবনা, সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে থাকতে পারে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন না থাকলে এমসিকিউ থাকবে। কিন্তু এই যে সমগ্র তলের বেলুন আছে না, মনে রাখবা, বেলুন, ঘনক আর একটা কি আয়তাকার ঘনবস্তু, এই 3টা থেকে কমসে কম 2টা সংক্ষিপ্ত প্রশ্ন তোমার থাকবে, আর 2টা এমসিকিউ থাকবে। 2টা সংক্ষিপ্ত প্রশ্ন আর 2টা এমসিকিউ, এটা মাস্ট বি, তুমি যা পাবা। আর একটা 100% শিওর যেটা আছে সামনে, ওটা দিচ্ছি, ওটা 100% শিওর। এই একটা দিব, এই একটা আসবে। ওটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু। এই একটা দিব, একটা আসবে। তাহলে এখানে দেখো ঘনকের ধার কত দেওয়া আছে? 3 সেন্টিমিটার। তাহলে কর্ণ কি হবে বলতো? তাহলে এখানে এর জায়গায় শুধু কত বসাবো? 3। তাহলে এখানে কত বসাবো? 3। তাহলে 3√3। আবার ধার দেখে সব হবে। তাহলে ধার কত দেওয়া আছে? 3। তাহলে এখানে 3 এর উপর স্কয়ার করলে কত হয়? 3 উপর স্কয়ার করলে 9। তাহলে 6 গুণন হচ্ছে 9। তাহলে 6 9 কত? 54। শেষ। তারপরে এখানে এ মানে ধার কত? 3 এর উপরে কিউব মানে কত? 27। তাহলে आंसर কত? এখন কথা হচ্ছে, যদি তোমাকে কর্ণ দিয়ে রাখে, কি দিয়ে রাখে? কর্ণ। একটা ঘনকের কর্ণ সমান সমান 4√3। কি √3? তাহলে ঘনকের ধার কত? 4। ঘনকের ধার কত? এখন যদি তোমাকে ঘনকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, কি নির্ণয় করতে বলে? এটা দিয়ে রাখা বললো ঘনকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তো তুমি ধার পাই গেলে, ধার কত? 4। তাহলে এই যে এর জায়গায় কত বসাবা? এখানে কি বসাবো? 4। 4 এর উপর স্কয়ার করলে 4 করে 16, 16 গুণন 5, উত্তর চলে আসবে। তোরা কি বোঝা গেছে? তাহলে এটা সিম্পল পদ্ধতি। এটা তোমরা একটু এখান থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন ইনশাআল্লাহ পাবা। এখন এরপরে আসি আমরা হচ্ছে, এটা তুলে নিছ? আচ্ছা, এরপরে আসবো আমরা হচ্ছে বেলুনে চলে যাবো, বা সিলিন্ডারে। অফ করে দাও। তার মান তোমার বসালে যে অ্যান্সার আসবে, না বসালে সেই অ্যান্সারই। কারণ তার মান সবাই জানে, ওটা পায়ের মান বসানোর প্রয়োজন হয় না। একটি বেলুনের উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে আয়তন নির্ণয় করো।
এটা আয়তন নির্ণয় করার সূত্র আমরা জানি হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই এর মান থাকবে আর আর এর মান হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 3, 3 এর উপর স্কয়ার করলে 3 3 9 আর এইচ হচ্ছে উচ্চতা, উচ্চতা 5, তাহলে 5 9 45, সাথে কি থাকলো পাই। এইটুকু করলে 2 নাম্বার পাবো। বুঝা গেছে? টিক করে দাও। আচ্ছা, আমি তোমাদেরকে এখানে বিষয়টা ক্লিয়ার করে একটু পড়তে। আচ্ছা, এইটা জাস্ট প্রশ্ন, এটা দিয়ে বলবো অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। কি অংশের? অনধিকৃত অংশের ক্ষেত্রফল, অথবা বলবো এই যে পয়েন্ট, এই যে কালো কালি দেওয়া আছে না, এই কালো কালি অংশের ক্ষেত্রফল বা ছাপা অংশের ক্ষেত্রফল দিত। তখন এই প্রশ্নটা এতই সহজ যে এখানে মান দেওয়া আছে দেখো কত 12, তাহলে এই যে এইটুকুর মান দেওয়া আছে হচ্ছে কত 12। আচ্ছা কত, এটা একটা বর্গ না, বর্গ, তাহলে এই বর্গের একটা ক্ষেত্রফল আছে না নাই? তাহলে বর্গের ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, তাহলে সমান সমান সরি, বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার, কি স্কয়ার? এ স্কয়ার। তাহলে এখানে কত আছে 12, তাহলে 12 এর উপরে স্কয়ার করলে কত হয় 144। আর ভিতরে একটা বৃত্ত আছে না, তাহলে বৃত্তের ক্ষেত্রফল, বর্গ আর বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, সমান সমান পাই আর এর মান কত? আর এর মান দেখো এখানে এই পর্যন্ত কত 12 না, এখানে এই পর্যন্ত কত 12 না, তাহলে এটাও কত? এই 12 অর্ধেক কত? কারণ আর মানে হচ্ছে ব্যাসার্ধ, 12 অর্ধেক কত 6, তাহলে এখানে মান বসাবো 6 এর উপরে স্কয়ার, 6 6 কত 36, আর সাথে আছে কি পাই হচ্ছে 3.14 ছিল। এখানে মান বসাবো, কেননা এই দুটো বিয়োগ করা লাগবে। তাহলে 36 গুণন 3.14 ছিল, একটু গুণ করে দেখো, 36 গুণন 3.14 ছিল, দিয়ে রাখো। এই ক্ষেত্রফল বা ছাপা অংশের ক্ষেত্রফল, আচ্ছা একটা কথা বলো, তুমি যখন এই বর্গের থেকে এই বৃত্ত বাদ দিবা তখন এই অংশগুলো থেকে যাবে না, ওইটারই ক্ষেত্রফল চাইছে তোমার থেকে। তাহলে বর্গ কত? 144 বিয়োগ এর ক্ষেত্রফল কত? 113.0976, এগুলো বিয়োগ করলে উত্তর। স্কিপ করে দাও। ক্ষেত্রফল লম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন d1 গুণন হচ্ছে d2, এটা রম্বসের ক্ষেত্রফল না। এখন তোমার দেওয়া থাকছে যে কোনো দুটো জিনিস আর একটা বার করতে বলবে, কিন্তু দেখো আমাদের এখানে তিনটা জিনিস, একটা দুইটার একটা কটা তিনটা জিনিস কিন্তু অ্যাবসেন্ট। একটা ক্ষেত্রফল অ্যাবসেন্ট, আর এটা হচ্ছে একটা কর্ণ, এটা হচ্ছে আরেকটা কর্ণ।